আলাইকুম, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলী স্মার্ট ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনেকে এই বই আবহাওয়ার কারণেও সবাই অনেক কষ্ট করে আসতে পারছেন। যারা আসছেন কষ্ট করে তাদের সবাইকে ধন্যবাদ। যারা আসতে পারে নাই তাদেরকে যে কোনো মাধ্যমে যাই যেভাবে তথ্যটা পান কেন না কেন তাদের সবাইকে কথা না বলে সবাইকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আপনারা জানেন আলী স্মার্ট ইনস্টিটিউট এটা হচ্ছে দুইটা জিনিসের সমন্বয়। একটা হচ্ছে এখানে একটা কোচিং সেন্টার আছে, সাথে একটা আইটি সেন্টার। হ্যাঁ, আস্তে আস্তে হাঁটি হাঁটি পাওয়া করে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় এগিয়ে যাচ্ছে। আজকেও আপনাদের সামনে থেকে ইনশাল্লাহ 4 থেকে 5 জন হচ্ছে সার্টিফিকেট নেবে যারা কম্পিউটার সমাপন করছে, কম্পিউটারের কোর্সটা শেষ করছে। আর যেহেতু আমরা নতুন একটা ভবন নিয়েছি, এটা হচ্ছে কোচিং সেন্টার থাকবে, এটার পাশে একটা হচ্ছে কম্পিউটার সেন্টার থাকবে। অনেকে জানি আমাদের বাজারও অলরেডি একটা সেন্টার আছে। ওখানে ছেলে মেয়ে যারা একেবারে পড়তে মন চায় তারা একেবারে অনেকে আছে ভিতরে আসতে চায় না, তারা ওখানে পড়ে। কিন্তু কেউ আছে হয়তো ওখানে বাজারের কারণে বা ছেলে মেয়ে থাকে ওখানে কম্পিউটার বা বিভিন্ন কিছু প্রাইভেট ওখানে পড়তে চায় না। হ্যাঁ, ওখানে এই জন্য তাদের জন্য এটা নেওয়া। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে শুধু আমি একা না, এখানে আরো 4-5 জন টিচার থাকবে। সেটা রামপাল কলেজের কয়েকজন টিচার আছে, আশেপাশে কয়েকটা হাই স্কুলের কয়েকজন টিচার আছে। এখানে প্রত্যেকটা সাবজেক্ট এখানে পড়ার সুবিধা হচ্ছে কি, যারা পড়বে আজকে হচ্ছে কোচিং সেন্টার নিয়ে কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে এখানে যারা বিশেষ করে হাই স্কুল লেভেল পড়ে তাদের যে মেইন সাবজেক্ট গুলো থাকে, যেমন ইংরেজি, গণিত, আইসিটি, কেউ হিসাব বিজ্ঞান বলে ওগুলা, কেউ যদি সায়েন্সে পড়ে ওই সেক্টর অনুযায়ী প্রত্যেকের জন্য আলাদা আলাদা টিচার থাকবে। এবং এখানে হচ্ছে যে সুযোগটা থাকবে সেটা হচ্ছে প্রতিদিনই ক্লাস থাকবে। এখানে যে অনেক কলেজ স্কুল পড়লে স্যারের অনেক দামি থাকে, অনেক ভালো থাকে, বা স্যারদের কাছে অনেক সিরিয়াল না পাইলে তারা কি করে সুযোগ দেয় না, 3 দিন করে নেয়, বা আমরা বাধ্য হয়ে পড়ি। কিন্তু এখানে আর সেই সুযোগটা, এখানে 6 দিন 7 দিন 8 দিন যা থাকে সপ্তাহে প্রতিদিনই ক্লাস হবে এবং একটা রুটিন থাকবে। এখানে তো আবার প্রতি করা যায় না, সকালে 2-1টা সাবজেক্ট পড়ানো হবে, বিকালে 2টা সাবজেক্ট। এখানে যারাই পড়বে একসাথে মানে অল সাবজেক্ট পড়তে পারবো। দেখা গেলো কারো কাছে অঙ্ক টিচারের জন্য এক জায়গায়, ইংরেজি টিচারের জন্য এক জায়গায়, আইসিটি টিচারের জন্য আরেক জায়গায়, এই সুযোগটা দরকার নাই। আপনারা এখানে আসলে এই সুযোগটা পেয়ে যাবেন। টিচার পাল্টাবে, যেমন স্কুল কলেজের টিচার একসময় আপনারা ঠিকই রুমে থাকেন, টিচার চেঞ্জ হয়, এখানে এরকম থাকবে, টিচার চেঞ্জ হবে। ইংরেজির সময় ইংরেজি আইব, অঙ্ক টিচারের সময় অঙ্কের টিচার থাকবে, ইংরেজি টিচার সময়। এবং যারা ওই টিচার গুলো আলহামদুলিল্লাহ এমন হবে যারা সত্যিকার অর্থে ভালো পড়াইতে পারে। কারণ একটা প্রতিষ্ঠান, একটা কোচিং সেন্টার মানে হচ্ছে স্কুল কলেজ থেকে একটু কি বলে এটা ব্যক্তিক্রমধর্মী, এবং এটা হচ্ছে চ্যালেঞ্জিং। কারণ ওগুলো থেকে চ্যালেঞ্জিং বিদায়ও দেখবো অনেক জায়গায় স্কুল কলেজের থেকেও কোচিং সেন্টার বেশি চলে। কেন? কারণ ওই সেন্টারে টিচাররা পড়াশোনা করে এবং ওগুলা নেওয়ার সময় অবশ্যই একটু ভালো ভালো টিচার গুলা নেওয়া হয়। আমি আমার দ্বারা না বললে নয়, আমি আলহামদুলিল্লাহ সেই 2000 সাল থেকে বর্তমান পর্যন্ত কোচিং করে আসছি, টিউশনি করে আসছি, যেখানে যাই সেখানে শুরু করি। আমি সেটা দেশে, সেটা ঢাকা, বিভিন্ন জায়গায় অলরেডি করেছি, সেই অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতার আলোকে আরো এদিকে আরো কিছু ভালো টিচার আছে, তাদের সময় নয়। ইংরেজি, আইসিটি, হিসাব বিজ্ঞান, এরপর এটা হচ্ছে কোচিং এর জন্য বলছি। আবার বলছি, এই সেক্টরটা হচ্ছে সকালে 1টা বা 2টা সাবজেক্ট পড়ানো হবে, বিকালে 1টা বা 2টা সাবজেক্ট। এটার মধ্যেই হচ্ছে আশা করি সম্পূর্ণ সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে, যে সাবজেক্ট গুলো আছে। দ্বিতীয়ত হচ্ছে যাদের আইসিটি বা কি বলে কম্পিউটারের যে সেক্টরটা, কম্পিউটার সেক্টরে আমাদের কয়েকটা কোর্স আছে। একটা হচ্ছে বেসিক, একবারে যেটা না জানলে নয়, তোমরা জানো কম্পিউটারটা খুবই ইম্পর্টেন্ট যে কোনো কাজে কর্মে। কোথায় তুমি অফিস আদালতে, যে কোনো সরকারি চাকরি, যেমন কেউ যদি এসআই যায়, এসএসসি বা এসএসসি পরে কিন্তু এসআই, এরপরে হচ্ছে পুলিশ, এরপরে হচ্ছে সেনাবাহিনী, বিভিন্ন সরকারি বড় বড় চাকরিগুলো আছে। এবং অধিকাংশ তোমরা পত্রিকা খুললে দেখো অধিকাংশ চাকরির জায়গায় লেখা থাকে এক্সপিরিয়েন্সের মধ্যে কম্পিউটার থাকতে হয়। তোমরা অনেকে 9-10 যারা পড়ছো, ইন্টারে যারা পড়ো, একটা সিভি লেখো, দেখো ওই জায়গায় লেখা আছে এক্সপিরিয়েন্স, অর্থাৎ ওইটার ভিতরেও কিন্তু একটু লিখতে হয়। তার মানে এই জানার জন্য হইলো বেসিক কম্পিউটারটা দরকারি। অর্থাৎ এটা বেশি সময় লাগে না, মাত্র 3 মাস। কেউ যদি আমার সেন্টারে থাকে, আমি প্রয়োজনে 1 মাস যদি জরুরি থাকে, বিশেষ করে এখন তোমরা জানো এই সবার জন্য ফ্রি কোর্স চলতেছে। এই ডিসেম্বর মাস অনুযায়ী এই যে কোনো স্টুডেন্টের জন্য এই কয়েকদিন ফ্রি কোর্স, যারা কম্পিউটার একবারে বেসিক, 3 মাসে যাওয়া শেখানো সম্ভব, 1 মাসে সব সম্ভব না, তারপরে যেগুলো একেবারে জরুরি দরকার, এই তথ্যগুলো একবারে সিরিয়াস বলছি, ফ্রি শেখাচ্ছি শুধুমাত্র স্টুডেন্টদের জন্য। সেটা হাই স্কুলের হোক, সেটা আমাদের কলেজের হোক, যে কোনো জায়গার হোক, তারা যদি আসে এই কয়েকদিন ফ্রি কম্পিউটার শেখাবো। কোনটা কোনটা জরুরি দরকার, টাইপিংটা কিভাবে করতে হয়, কিভাবে প্রিন্ট করতে হয়, কিভাবে অনলাইন করতে হয়, কিভাবে অফলাইন করতে হয়, কিভাবে ছবি কাজটা করতে, জাস্ট অল্প যে জিনিসগুলো একেবারে নিজে চাইলে একটু দোকান দিয়ে খাইতে পারো। তোমরা জানো কিছুদিন আগে আমার কাছে একজনে 1 সপ্তাহ শিখে, সে অলরেডি নবরা শরীরপুরের, আমার পরিচিত ছিল বিদায় হয়তো আসছে, 15 দিনে 1 সপ্তাহ শিখে গিয়ে আলহামদুলিল্লাহ এখন দোকান চালাচ্ছে। আরেকজন আছে 15 দিনে শিখে সে বিদেশ চলে গেছে, এখন সে কাজ করে খাচ্ছে। সে একটা মানে ফার্মে কাজ করে, ওগুলা সব হিসাব অডিট মুডিট তার করতে হয়।
সে এক্সেলের কাজগুলো বেশি শিখে গেছে। তো এই অর্থাৎ যাদের জরুরি হয় তাদের জন্য আমরা জরুরি ভিত্তিক কাজগুলো শিখিয়ে দিই। দেখা যায় যারা কর্মজীবী চাকরিজীবী তাদের জন্য দেখা যায় শুক্র শনিবারের সুযোগ থাকে, বা যারা স্টুডেন্ট তাদের জন্য শুক্র শনিবার সময় থাকে বেশি। ওই সময়টা আমরা মানে যার যেই সময় আছে, একটু আগে আমার স্টুডেন্ট বলে গেছে, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে মোটামুটি 18 থেকে 20 ঘন্টা পাবা আমাদের। এরপরে অনলাইন অফলাইন যেখানে নক করলে কোনো সমস্যা হয় ওটা পেয়ে যাবা। তো এই জন্যই মূলত আজকে ডাকা। যাই হোক, আজকে বৈরী আবহাওয়ার কারণে আরো অনেক স্টুডেন্ট আসার কথা ছিল, হয়তো সবাই আসতে পারে নাই, বা যোগাযোগের কারণে বা আমার একটু ব্যস্ততার কারণে দুটো বুঝাইতে পারিনি। যারাই আসছে তাদের জন্য মনে করি ভবিষ্যতে একটু হইলেও কোনো কাজ লাগবে। কয়েকজনে কিছু কথা বলছে, এবং সবচেয়ে লাস্টে যে কয়েকটা তোমাদের মেসেজ হচ্ছে, যারা কম্পিউটার চালাও, যারা মোবাইল চালাইতে পারো, তাদেরকে কয়েকটা সিকিউরিটির কথা বলে দিচ্ছি। কিছু সিকিউরিটি থাকে যে জিনিসগুলো তোমার লক করা থেকে শুরু করে, তোমার মোবাইল একজন নেওয়া থেকে শুরু করে, বা তোমাদেরকে হ্যাকিং করা একটু আগে বলছে স্যারে। হ্যাঁ, এই কিছু কারণেই তুমি দেখবা সহজ সরল ভাবে অনেক ছাত্রকে, অনেক বন্ধুকে, অনেক বান্ধবীকে মনের কথা বলে দিলা, কিছু পাসওয়ার্ড দিয়ে দিলে, এর কারণে তুমি তোমার নিজস্ব লোকে একসময় তোমার শত্রু হিসেবে দাঁড়ালো। আজকে তোমার সাথে বন্ধুত্ব আছে, কালকে কিন্তু নাও থাকতে পারে। সে তোমার কি করবো, একজনের কাছে দোকানে গিয়ে তুমি নিজে আইডি খুলতে দিছো, সেটা ফেসবুক হোক, সেটা অন্য কোনো হোয়াটসঅ্যাপ, ইমো, এখন সবই। আর দ্বিতীয় অপশন হচ্ছে তাদের দিয়ে খোলাবা না, কারণ এটা যদি তুমি যাই না নাও তাহলে কিন্তু আরেকজন খোলা দরকার নাই। তোমার বন্ধুকে দিয়ে আজকে খোলা হচ্ছে, সেটা ছেলে ফ্রেন্ড হোক মেয়ে ফ্রেন্ড হোক, সেখানের পরে একদিন তোমার সাথে একটু হইলেও মন মানানো হয়ে যাবো, তখন কি হয়, তারা কি করবো, তোমার এটাকে হ্যাক করে নিয়ে দেবো। আর একটা মনে করো কম্পিউটারে বা মোবাইলে বা ইমেইলে যাই হোক না কেন, কেউ কিন্তু তোমার সহায়তা ছাড়া কেউ কিন্তু তোমাকে হ্যাক করার সুযোগ নাই। তোমাকে একটু আগে সিবাত বলছে, তোমাকে একটা অফার দেয়, এই এত মিনিটে এত, এই ফ্রি ব্রাউজার ফ্রি দিলে, এই এমবিএ ফ্রি, এই ফ্রি সেই ফ্রি, তুমি ওই লগ ইন করলে ওখানে পাসওয়ার্ড আর অটোমেটিক লেখা আছে কম্পিউটার বা মোবাইলে এলাও দিলে তারা পাসওয়ার্ড অটোমেটিক পেয়ে যাচ্ছে। সিবাত একটা ভালো, কারণ ওই যেহেতু এখন ইয়ার একটু কাজগুলো পারে। হ্যাঁ, তাহলে এই কাজগুলো হচ্ছে বলছি। দ্বিতীয়ত আরেকটা, তুমি অনেক বন্ধু বান্ধবকে যেটা শেয়ার করো পরিস্থিতি হিসেবে তাকে দিয়ে দাও, তাকে বলে দাও, এটা কখনো বলবা না। পাসওয়ার্ড মানিয়ে হচ্ছে নিজের। হ্যাঁ, এই জিনিসটা কেউ রে। দ্বিতীয় আরেকটা সবসময় যেটা, যেমন মোবাইলে যাদের, সেটা ইমো হোক, সেটা হোয়াটসঅ্যাপ হোক, সেটা ইমেলের হোক, বা যে কোনো পাসওয়ার্ড, হ্যাঁ, ওই পাসওয়ার্ডটা এটা আবার স্যার প্রায় বলে, হয়তো আজকে বলে নাই, সেটা হচ্ছে তুমি যেই মোবাইল দিয়ে খুলবা হোয়াটসঅ্যাপ, ওই মোবাইলের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার রাখবা না। মানে কিছু কিছু করা যায়, ইমো তুমি খুলবা এক নাম্বার, কারণ আগে তোমার একটা ফ্রেন্ড আছে না, তোমার মোবাইলটা নিল, দেখি কি করবো, এটা ফরগেট পাসওয়ার্ড দিলে একটা কোড চলে যায়, তাই তো? এই কোডটা গেলে কিন্তু ওই ইচ্ছা করলে ওর মোবাইলে ঢুকাইতে পারে, জানো এটা? তা এই করে কিন্তু ওর মোবাইলে কিন্তু তোমার রিমোটে নিয়ে গেল। অনেক বন্ধু বান্ধব, বিশেষ করে যারা বিদেশ থাকে, তারা এই কাজটা করে। অনেক বউ, সিরিয়াস বলছে, অনেক বান্ধবী, তারা কি করে, বিভিন্ন টেকনিকে তোমার কাছে বলবো যে একটা কোড গেছে, দেখো তো কোডটা দাও, হ্যাঁ, সুন্দর করে আরামে দিয়ে দেবে, কিন্তু তোমরা কিন্তু বুঝতেছে না। এমনকি তোমাদের কে কার সাথে কত মিনিট, কত সেকেন্ড কথা বলতেছে, কোন নাম্বারে কথা বলতেছে, কয় টাকা আছে, কয় টাকা, এটা সব এখন দেখা যায়। ঠিক আছে, এগুলো দিয়ে তোমাদেরকে ব্ল্যাকমেল করবে। এগুলো এই জন্য বলছি একটু সতর্ক থাকো। যাই হোক, আজকে অনেক কথা বলছি, তা সবাই আজকে কষ্ট করে আসছো। আর ওই যে স্যারেরা বলছে যে একটা ইনফরমেশন, সেটা হচ্ছে হয়তো আজকে 10 জন আসে, 10 জনে আরো 2 জন একজনের কাছে বলবা যে স্যারে একটা সেন্টার খুলছে, এখানে ভালো হোক খারাপ হোক বা কাছে হোক, যে কোনো কারণে তাদের জন্য কোনো সুবিধা হয়, অবশ্যই তাদের জন্য দাওয়াত রইল। তাদেরকে অন্তত 2-3 এক সপ্তাহ আইসা তারা ফ্রি শিখিতে পারবো, যে কোনো এনে হোক, যে কোনো সময় আইসা 2-3 দিন ক্লাস করে যদি মনে হয় আমার ভালো লাগলো, তারা ভর্তি হবে, না হলে তাদের মতন তাদের করবো। আমি আবার বলছি, রিপিট হচ্ছে এই যে আমার যে কোচিং সেন্টারটা থাকবে, সেটা হাই স্কুল এবং কলেজ, তাদের জন্য একেবারে অল সাবজেক্ট থাকবে, বাংলা, ইংরেজি, আইসিটি থেকে শুরু করে যেটা যেটা কমন, ওই সাবজেক্ট গুলো থাকবে। বিভিন্ন টিচার আসবে, আমি এখানে আরো টিচার আছে, যে বিষয়ে পারদর্শী সে সেটা পড়াবে। ঠিক আছে, তোমাদের অনেক জায়গায় যাইতে এই তথ্যটা মেসেজ দিতে হচ্ছে। কম্পিউটারের কয়েকটা কোর্স, একটা কোর্সে শিখলে আমি কিছু কিছু কোর্স আরেকটা দিয়ে দিই। ধরো তুমি বেসিক শিখলা, তোমার কিছু ফটোশপের কাজ, নিজের কাজ, অনলাইনে কাজ করতে যাও, একটা কাজ, ইমেলটা কিভাবে বলতে হয়, ফেসবুকটা কিভাবে বলতে হয়, একটা পেজ কিভাবে বলতে হয়, এই তথ্যগুলো দিয়ে দিই। তো এই সুযোগটা পাবা। যাই হোক, আজকে এখানে শেষ করে দিই, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর সবাইকে আবারও ধন্যবাদ। সেই সাথে আজকে আরেকটা সবার কাছে রিকোয়েস্ট করবো, আমরা কিছুদিনের মধ্যে যারা কম্পিউটারে আমাদের সেন্টার থেকে পাস করছে তাদেরকে সার্টিফিকেট দেবো। তো লাস্টে এই বলে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য মঙ্গল কামনা করে আসসালামু আলাইকুম।